লালন ফকির যে কথাটা বলেছে, লালনের বক্তব্য হলো সে তো সব কিছু গানে গানে বলতো। দেখেন লালন কি কয়, অখণ্ড লালন সঙ্গীত পৃষ্ঠা নাম্বার 63। লালন কয়, যেহি মোরশেদ, মানে যিনি মোরশেদ, মোরশেদ মানে পিসাব, কয় যেহি মোরশেদ সেই তো রসুল, ইহাতে নাই কোনো ভুল, খোদাও সে হয়। লালন কয় না এমন কথা, কোরআনে কয়। মানে কোরআনে নাকি বলেছে যে আল্লাহ, রসুল এবং মুর্শিদ এরা সব এক। বলেন তো লালন সত্যবাদী না মিথ্যাবাদী? আরো জোরে কন। আল্লাহ, রসুল এবং পীর এরা যে তিন সত্তা, এ ব্যাপারে কোনো যুক্তি বা কোনো দলিলের দরকার আছে? আল্লাহ কয়জন? বলেন না কয়জন? কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ কয়জন? আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া কোনো ইলাহ। কিন্তু লালন কয় যে আল্লাহ যিনি, মুহাম্মদও আল্লাহ, মুর্শিদও আল্লাহ। তো মুর্শিদ যদি বাংলাদেশে পীরের সংখ্যা যদি 1 লাখ, তার মানে পীর দিয়ে আল্লাহ 1 লাখ। নাউজুবিল্লাহ, আসতে বলেন আপনারা। আচ্ছা, এরপরে এই বইটা 82 নম্বর পৃষ্ঠায় এটার একটু ব্যাখ্যা করা হয়েছে। মূলত নবীজির ইসলামের শুরু লগ্নে আল্লাহ, রসুল এবং মুর্শিদ এই তিনটারে এক মনে করা হতো, কিন্তু আবু বকর, ওমর, উসমান এদের কুনজরের কারণেই তিন সত্তা আলাদা হয়েছে। কি কয় দেখেন, অখণ্ড লালন সঙ্গীত পৃষ্ঠা নাম্বার 82 বলে, প্রচলিত অতি চর্চিত রাজতান্ত্রিক সাম্রাজ্যবাদী সংস্করণের কোরআনে অদত্ত সত্তা আল্লাহ, রসুলকে সম্পূর্ণ 2 ভাগে বিভক্ত করে পৃথক 2টি সত্তা হিসেবে দেখিয়ে থাকে। মানে বর্তমানের কোরআন আল্লাহ এবং রসুলকে আলাদা করে দেখাতে চায়। আবু বকর, ওমর, ওসমানদের সৃষ্ট কুটিল চক্রান্তে নবীকে আল্লাহ থেকে আলাদা বানিয়ে সাধারণ মানুষের পর্যায়ে নামিয়ে আনা হয়। তাই এখনো প্রতিদিন 5 বার আজানের পর নবীকে বেহেশতে পাঠানোর জন্য আল্লাহর কাছে মোনাজাত করে থাকে বেকুফেরা। তার ওপর ওয়াহাবি অসুর কাঠমোল্লারা তো মোর্শেদ বা গুরু সত্তার কোনো স্বীকৃতি মানতে নারাজ। কিন্তু লালন সাইজি লালনের দিব্য দৃষ্টিতে মোর্শেদ, রসুল, আল্লাহ একই অখণ্ড মহাসত্তার বিকাশ তথা ওয়াহদানিয়াত। নাউজুবিল্লাহ, আসতে বলেন আপনারা। অখণ্ড ওয়াহদানিয়াত মানে আল্লাহ, রসুল এবং পীর আলাদা কেউ না, খণ্ড খণ্ড না, এটা অখণ্ড মানে একজনই। মানে আল্লাহও তিনি, রসুলও তিনি, পীরও তিনি। আস্তে কন নাউজুবিল্লাহ। মুমিন বলেন এরা মুসলমান না বেঈমান? আবার বলেন। এবার দেখেন আরেকটা বই, এটা হলো লালন দর্শন। এতক্ষণ তো বলল যে মুর্শিদ আল্লাহ, এখন বলা হবে লালনই আল্লাহ। আপনাদের নাউজুবিল্লাহর আওয়াজ শুনে মনে হচ্ছে এই ব্যাপারে আলোচনা করলে আপনারা খুশি। আওয়াজ দিয়া বলেন। দেখেন 103 নম্বর পৃষ্ঠা লালন দর্শন, এটা আব্দুল মান্নানের লেখা। লালন দর্শন পৃষ্ঠা নাম্বার 103 কি বলেছে দেখেন। লালনকে কোনো ঐতিহাসিক ব্যক্তি রূপে ধরে লালনকে কোনো ঐতিহাসিক ব্যক্তিত্ব রূপে ধরে নিয়ে আমরা এগোতে পারি না। আমাদের কাছে তিনি চিরন্তন, শাশ্বত, মূল সত্তা। চিরন্তন মানে আল হাই, আল্লাহ পাকের নাম আল হাই, মানে আল্লাহ চিরঞ্জীব, চিরসত্তা। আল্লাহ পাক কখনো মরবেন? এরা কয় লালনই মূলত চিরঞ্জিত, শাশ্বত, মূল সত্তা, মানে আসল আল্লাহই হলো লালন। বলেন লালন ফকির মুসলমান না কাফের? এরপরে দেখেন অখণ্ড লালন সঙ্গীত 63 নম্বর পৃষ্ঠায় তারা আরো দাবি করেছে অখণ্ড লালন সঙ্গীত 63 নম্বর পৃষ্ঠা কয়, এখানে মোর্শেদ তত্ত্বের কোরআন দর্শনগত গভীরতা বোঝাতে গিয়ে সাইজি নিজের দাবিকে জীবন্ত তথা জাগ্রত কোরআনের মর্যাদায় প্রতিষ্ঠিত করেন। তিনি এবং কোরআন, মানে লালন এবং কোরআন যে এক, একথা নিশ্চয় আর নতুন করে বলার দরকার পড়ে না। মানে লালনই মূলত কোরআন, লালনের সব বাণী নাকি কোরআন। এরপরে শুধু তাই নয়, লালন দর্শনের 103 নম্বর পৃষ্ঠা আবার দাবি করেছে
কয় আমাদের বেদ, গীতা, ত্রিপিটক, বাইবেল কিংবা আল কোরআনের মতো তার বাণীও চিরন্তন ও অবিনাশী। মানে কোরআনের বাণী এবং লালনের বাণী এ এক, আলাদা কিছু না। বলেন লালন মুসলমান না বেঈমান? শুধু তাই নয়, আমরা মানব কাকে? বলেন কাকে? আমরা মানব তিনটা বিষয়। কয়টা? আল্লাহ, রাসূলুল্লাহ। বলেন আল্লাহ, রাসূলুল্লাহ, উলুল আমর। বলেন উলুল আমর, কোরআন, সুন্নাহ, সাহাবা। কোরআন, সুন্নাহ, সাহাবা। এই তিনটার উপরে কোনো মাযহাব প্রতিষ্ঠিত হলে মাযহাবও মানব। এই তিনটার উপরে কোনো কিয়াস হলে কিয়াসও মানব। এই তিনটার উপরে কোনো পীর যদি দণ্ডায়মান থাকে সেই পীরকেও মানব। এই তিনটাকে সামনে রেখে কোনো রাজনৈতিক নেতা যদি দাঁড়ান আমরা তাকেও ভোট দিব। কিন্তু এই তিনটা জিনিসকে বাদ দিয়া, আমার কোরআন, নবীর সুন্নাহ এবং সাহাবা, উলুল আমরকে বাদ দিয়া কোনো নেতা যদি দাঁড়ায় নেতাকে মানি না, পীর যদি দাঁড়ায় পীরকে মানি না, কোরআন, সুন্নাহ, সাহাবাকে বাদ দিয়া কোনো মাজার যদি তৈরি হয় ওই মাজার মানি না। কোরআন, সুন্নাহ, সাহাবাকে বাদ দিয়া আমার বাবা, আমার মা, আমার সন্তান, আমার নেতা, এমনকি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীও যদি বলে তাদেরকেও মানি না আমরা। কিন্তু লালনবাদ বলে যে মুর্শিদের আইন হলো শরীয়ত। নাউজুবিল্লাহ, আসতে বলেন। দেখেন অখণ্ড লালন সঙ্গীত পৃষ্ঠা নাম্বার 57। এই 57 নাম্বার পৃষ্ঠার মধ্যে গিয়া তারা বলেছে, লালন নিজে একটা গান তৈরি করেছে। কয় মোর্শেদ যা ইশারা দেয় বন্দেগীর তরিক সেই হয়। মানে পীর সাহেব যে দিক নির্দেশনা দিবে এটাই হলো তোমার বন্দেগীর, ইবাদত বন্দেগীর পদ্ধতি। মানে এটাই হলো শরীয়ত। কোরআনে তা সাফ লেখা রয়, আবার অলি দরবেশ তারাও কয়। তার মানে বক্তব্য দিয়ে লালন স্পষ্ট বলেছে যে পীর যেটা বলবে এটাই তোমার তরিকা, এটাই তোমার পদ্ধতি, ইবাদতের পদ্ধতি। শুধু এটাই নয়, এই বইটার 57 নাম্বার পৃষ্ঠার মধ্যে এই কথা স্পষ্ট করে আরো বলেছে। গানটার ব্যাখ্যা করতে গিয়ে বলে মোর্শেদ রূপে আল্লাহ যার জন্য, নাউজুবিল্লাহ কয় না, মোর্শেদ রূপে আল্লাহ মানে যেই পীর এই মূলত মোর্শেদ রূপে মূলত তিনি আল্লাহ। কয় মোর্শেদ রূপে আল্লাহ যার জন্যে যে সাধনা পদ্ধতি তথা দান, যে সাধন পদ্ধতি দান করেন এটাই তার জন্য পালনীয়, অপরিহার্য ধর্মবিধান বা শরীয়ত। এটাই কোরআনের দিক নির্দেশনা। সবার জন্য আজীবন একই ধাঁচের নামাজ বা ধ্যান কখনো সঠিক হতে পারে না। তার মানে আমরা যে নামাজ পড়ি এই নামাজ এই সিস্টেমে সবার জন্য চলবে না, এক একজনের এক এক সিস্টেম। কিভাবে? বলে জন্ম কর্ম মানে জন্ম যার যেখানে সে সেভাবে নামাজ পড়বে। জ্ঞান পাত্র মানে যার জ্ঞান যেভাবে সে সেভাবে নামাজ পড়বে। ধারণ ক্ষমতা মানে যে যতটুকু শক্তিশালী তার শক্তির অনুযায়ী নামাজ পড়বে। তাই জ্ঞান কর্ম, জ্ঞান জন্ম কর্ম, জ্ঞান পাত্র, ধারণ ক্ষমতা অনুসারে এক একজনের জন্য এক একটি পৃথক পৃথক তরিকা বা স্বতন্ত্র পন্থা নির্ধারিত। বিপুল বৈচিত্র্যের মধ্যে একাত্মময় প্রেমিক সুফির এমনই ভজন ধারা। তার মানে এরা বলতে চায় যে হিন্দুদের নামাজের স্টাইল একরকম, খ্রিস্টানদের নামাজের স্টাইল আর এক রকম, মুসলমানদের নামাজের স্টাইল আর এক রকম। এরা কিন্তু আলাদা কেউ না, সবাই মুসলমান। নাউজুবিল্লাহ, আসতে বলেন। লালনের মতবাদ নিয়ে বলতে গেলে তো লম্বা টাইমের দরকার। লালন বলেছে যে আসলে আমি ইসলাম চাই না। দেখেন একটা প্রমাণ দিই। মহাত্মা লালন একটা বই আছে, এই যে মহাত্মা লালন, এই বইটার 113 নম্বর পৃষ্ঠার মধ্যে গিয়া লালন ফকির বলেছে, আমরা তো অনেকে মনে করি লালন মনে হয় ধর্মগুরু, কিন্তু মূলত লালন হলো ধর্মহীন এবং ধর্মবিদ্বেষী। সমাজ থেকে সে নাস্তিকতাকে সয়লাভ করে দেওয়ার জন্য, মানবতাকে প্রতিষ্ঠিত করার জন্য, ইসলাম সহ সমস্ত ধর্মকে উঠিয়ে দেওয়ার জন্য শত শত গান লিখেছিল। কি বলে দেখেন, মহাত্মা লালন বই পৃষ্ঠা নাম্বার 113 লিখেছে লালনের একটা গান, এমন মানব সমাজ কবে গো সৃজন হবে যেদিন হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান জাতি গোত্র নাহি রবে। মানে এমন একটা সমাজ চাই যেই সমাজে ইসলামও থাকবে না, হিন্দুও থাকবে না, খ্রিস্টানও থাকবে না। বলে ধর্মকুল গোত্র জাতির তুলবে না গো কেহ জিকির। নাউজুবিল্লাহ। ভাই এমন সমাজ চাই যেখানে কেউ জিকির তুলবে না।
কেঁদে বলে লালন ফকির কে মোরে দেখায়া দেবে। এই কথা দিয়ে সুস্পষ্টভাবে লালন বুঝাতে চেয়েছে সে ইসলামও চায় না, হিন্দু ধর্মও চায় না, খ্রিস্টান ধর্ম চায় না, চাই কি মানবতা। এই কথাটাও তারা স্পষ্ট করে এই বইটার 110 নম্বর পৃষ্ঠার মধ্যে আবার লিখেছে। কয় ফকির লালন শাহ আজীবন স্বপ্ন দেখতেন ধর্ম বর্ণ গোত্র জাতহীন ধনী গরিব বিরোধী একটি মানবিক সমাজের, যে সমাজে মানুষই সব, মানুষের মানবিক মূল্যবোধই সমাজের সহায়ক, যে সমাজে শুধু প্রেম থাকবে, ভালোবাসা থাকবে, সহযোগিতা থাকবে, জাতপাত গোত্রের কোনো বৈষম্য থাকবে না। তার মানে যে সমাজের মধ্যে ইসলাম বা ধর্ম টর্ম কিছুই থাকবে না, এমন একটা সমাজ চাই। তাহলে আমি জানতে চাই লালন ফকির মুসলমান না নাস্তিক? বলেন মুসলমান না নাস্তিক? এজন্য মহাত্মা লালনের 118 নম্বর পৃষ্ঠার মধ্যে গিয়া লালন আবারই সমস্ত ধর্মের ব্যাপারে বলেছে, জাত না গেলে পাইনে হরি, কিসার জাতের গৌরব করি সুষ্ণে বলি হে। লালন কয় জাত হাতে পেলে, জাত মানে ধর্ম, লালন কয় জাত হাতে পেলে পুড়াতাম আগুন দিয়ে। মানে লালন ফকির কয় যে আমি এই ধর্মগুলো যদি হাতে ধরতে পারতাম তাহলে এগুলো আগুন দিয়ে পুড়িয়ে ছাড়তাম। তাহলে আপনি আমাকে বলেন লালন ফকির মুসলমান না কাফের?